हे गाइज वेलकम बैक टू माई चैनल नम नम। सो आशा करी তোমরা সবাই ভালো আছো আর আমি একটু আজ বেশি ভালো আছি, কারণ আজ আমি চলে যাচ্ছি আমার বরের সাথে। ফাইনালি 1 বছর বাদে আবার গিয়ে আমার বুবুর সাথে থাকবো। আমি আর টিনটিন আজকে ওর সাথে চলে যাচ্ছি। তো অফিসিয়ালি এটা আমার লাস্ট ব্লগ কলকাতায় বসে, মানে ইন্ডিয়ায় বসে। এরপর তোমরা যা ব্লগ দেখতে পাবে ওখান থেকে দেখতে পাবে, মানে আবুধাবি থেকে দেখতে পাবে। আমি চলে যাচ্ছি আজকে ওর সাথে। তো আমাদের ফ্লাইট আজকে রাত 9টায়, তো 5টা নাগাদ আমরা বেরিয়ে যাব। এখন নানটার অলরেডি লাঞ্চ হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। আমিও স্নান করে জাস্ট ভাবলাম ইন্ট্রোটা সেরেই রাখি, তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরাও রেডি হব। মামবনি দিদিরাও আজকে আসবে, কারণ টিনটিনকে তো ওরা খুবই মানে মিস করতে অলরেডি শুরু করেছে। মা আসবে, বাবা আসবে, সবাই আসবে। তো সবাই ওকেই বেশি মিস করছে, আমাকে না। যাই হোক, তো আজকে নানটা ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবে, ওর এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আপাতত আর কিছু বলার নেই, দেখতে থাকো। গাইস, মাম অলরেডি এসে গেছে। মামা, বনি দিদি। আচ্ছা, গয়না ফয়না গুলো না বাবুকে বলছি। খুলতেই পারবে না। এই কি করলি রে, কি করলি রে, এই কি করছিস? সো এখন বাজছে 4:30 আর আমি হয়ে গেছি একদম রেডি। নানটাকেও আমি রেডি করে নিয়েছি। এবার সব লাগেজগুলো নিচে নামানো হচ্ছে। যেটা তোমাদের আগেই বললাম, বনি দিদি মাম তো এসে গেছে। আর ওদিকে বাবা আর মা 4টে থেকে এয়ারপোর্টে গিয়ে ওয়েট করছে। বলেছিলাম 5টা থেকে 5:30টার মধ্যে পৌঁছাতে, বাট ওনারা আগে গিয়ে ওয়েট করছে। যাই হোক, আশা করি বসার জায়গা পেয়েছে। তো এবারে আমরা লাগেজগুলো সব নামানো হয়ে যাবে, বুবু রেডি হবে, দেন আমরা 5টার মধ্যে বেরোবো। ওখানে সব লাগেজ মোটামুটি উঠে গেছে। গাবলু দাঁড়াও, গাবলুকে তোমার কাছে দাঁড়াও 1 মিনিট। এই তো এটা টেপা। হ্যাঁ, এই কে রে? এই পোপো দাদা নাকি? গাবলু 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 বাবা, তুমি একটু বাজো। ড্যাং 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 বলো, গোপাল আমি চলে বেড়াতে। টাটা গোপাল, বাই বাই। বাই বাই কই দাও, ঠাম্মাকে বাই বাই কই দাও, ঠাম্মাকে বাই বাই কই দাও। গাইস, এখন বাজছে 5টা আর আমরা এখন বেরোচ্ছি এয়ারপোর্টের জন্য। সবাই নিচে চলে এসছে, মার বুবু আসবে, দেন আমরা বেরোবো। সকাল সকাল গান টান শুনতাম আমরা। গাড়িতে উঠলেই গান আরম্ভ হয়ে যায়। তুমি এদের টাটা করে দাও তো পিঙ্কি দিদি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আরেকবার চলো টাটা করে দাও। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। একদম নিচে ওই যে আরেকটা গাড়ি। চলো এসে গেছি। এই নানু কি করছিস? চলো ফাইনালি বাবা এসে গেছে। তো ফাইনালি আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে। এবারে এগুলো চেক ইন হয়ে গেলে আমাদের হাতটা একটু ফাঁকা হলে শান্তি, কারণ বহুত ভারী। কি মজা পাইছি। সো গাইস, পেয়ে গেছি আমাদের বোর্ডিং পাস। এবার সিকিউরিটি চেক ইনটা হয়ে গেলেই বাস শান্তি। আপাতত সব কিছু ঠিকই আছে।
গাইজ আমাদের সিকিউরিটি চেকিং ডান, সব ডান, সব ডান। এটা খাওয়া হয়ে গেছে, এটা এখন চরম দুষ্টুমি করে যাচ্ছে, চরম। সুজি খাচ্ছে, সুজি। Nanu, how's the food? Yummy? Mommy made yummy? কি খুশিস, কি খুশিস? প্লেনটা করে আমরা যাবো, ওই প্লেনটা করে। দেখেছো? ফাইনালি আমাদের বোর্ডিং হয়েছে। Fingers crossed. ইয়ে Fingers crossed. এখানে আমার নানু ঘুমিয়ে পড়েছে আর আমাদের বোর্ডিং হয়ে গেছে। Time to go to Abu Dhabi. 4.5 ঘন্টা টাইম লাগবে, লম্বা জার্নি। নানু গুম্বা করছে, তার মানে উই ক্যান অলসো রিল্যাক্স। ভালোই হচ্ছে, আমি জানি তো। Take the direction to the exits. Your nearest exit may be behind you. يوجد 8 مخارج للطوارئ على متن هذه الطائرة، تحمل جميعها علامات واضحة. توجد علامات تشير إلى اتجاه المخارج. Coba kami poin ini dah. Betul. এটা ছিল নানটার প্রথম ফ্লাইট, বাট ওর কোনোই প্রবলেম হয়নি। হ্যাঁ, ঘুমাতে একটু স্ট্রেচ করতে পারছিল, নাহলে একটু অসুবিধা হয়েছে, বাকি সব ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি। ও ঘুমিয়েছে ওর ড্যাডির সাথে, আমার সাথে এনজয় করে পুরো ফ্লাইট কাটিয়ে দিয়েছে। গাইজ আমরা ফাইনালি ল্যান্ড করে গেছি আবুধাবিতে, আর এখন বাজছে রাত 1টা, মানে এখানের টাইম রাত 1টা আর ইন্ডিয়ার টাইমে রাত 2:30 বাজছে। নানটা ওরা তো এখনো ঘুমাচ্ছে।
সো গাইজ সবাই মোটামুটি নেমে গেছে, বাট আমরা ওয়েট করছি। ওর ফার্স্ট ফ্লাইটের একটা সার্টিফিকেট আমি বানিয়েছি, ওটা সাইন করে দেবে এয়ার হোস্টেস আর ক্যাপ্টেন। তো ওর বাবা গেছে ওটা সাইন করাতে, তো ওটা সাইন করানো হয়ে গেলে আমরা দেন বেরোবো। দিয়ে দিয়েছ? এই হলো গিয়ে ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেট, ক্যাপ্টেনের এয়ার হোস্টেসটা সাইন করে দিয়েছে। আর এয়ার হোস্টেসের সাথে আমরা ফটোও তুলে নিয়েছি। যাই হোক, সারা জীবনের মেমোরি হয়ে থাকবে। আমি এত হাঁপাচ্ছি কারণ এতক্ষণ নানুকে নিয়ে আমি হাঁটছিলাম। কি রে? এখন আমরা করছি লাগেজ কালেক্ট। মোটামুটি আমরাই শেষে আছি। তারপর বাড়ি, নতুন বাড়ি। তারপর আমরা নতুন বাড়ি। তারপর ওখানে দেখতে পাচ্ছ আমাদের কতগুলো লাগেজ। তো আমাদের অ্যালোটেড ছিল 90 কেজিস, ওখান থেকে প্রায় 22 কেজিস বেশি হয়েছে বলে আমাদেরকে আরও 33,000 এক্সট্রা দিয়ে লাগেজ কিনতে হয়েছে। ফ্লাইট কস্ট যা পড়েছে তা পড়েছে, প্লাস 33,000 এক্সট্রা আজকে সকালে ওর বাবা দিয়ে এক্সট্রা ওয়েট কিনলো। যেহেতু আমাদের 22 কেজি এক্সট্রা হয়েছিল তাই 25 কেজি কিনতে হলো। তো এখানে এসে আবার বলছে যে আপনাদের আরও 1 কেজি এক্সট্রা হচ্ছে। তো তখন ও বললো যে এটা একটু ম্যানেজ করে দিন প্লিজ, তখন ম্যানেজ করে দিয়েছে। যাকগে নানটা স্ট্রোলারও চলে এসছে। ফাইনালি এয়ারপোর্ট থেকে বেরোলাম, এবার ট্যাক্সি করে বাড়ি। সো গাইজ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে অবশ্যই আমার নতুন বাড়িটা তোমাদেরকে দেখাবো। সো কিপ ওয়াচিং।